জীবন চলার পথের সঙ্গীরা কেউ যদি আপনার সঙ্গ না দেয় কিংবা আপনার সঙ্গ ছেড়ে চলে যায় অথবা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য বলে অবহেলা করে কিংবা আপনাকে ছুঁড়ে ফেলে দেয়, তবে অবশ্যই তাদেরকে পিছনে ফেলে সকল পিছুটান ভুলে আপনাকে একাই এগিয়ে যেতে হবে। একা একাই এগিয়ে যাওয়া অনেক শ্রেয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। আমি হিরণ, আপনাদের সবার দোয়া এবং আশীর্বাদে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আর একটা নতুন বাইক রাইডিং ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এবং এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, যে কথাগুলো অবশ্যই আপনার জীবনে কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগবে। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি চেপে দিবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, যে কথাটা বলছিলাম, এই পৃথিবীতে জন্মের সময় আপনি একাই এসেছিলেন এবং মৃত্যুর সময় আপনাকে একাই যেতে হবে সবাইকে ছেড়ে এই পৃথিবী থেকে। মাঝখানে অল্প কিছুদিনের জন্য আমরা এই পৃথিবীতে অবস্থান করি, যেটা আমাদের জন্য একেবারে পরীক্ষা ক্ষেত্র স্বরূপ। তারপরেও আমরা এই দুনিয়াতে সামাজিক জীব হিসেবে বসবাস করি। কেউ একা চলতে পারে না, আমাদের সবাইকে নিয়ে বসবাস করতে হয়। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী সবাইকে সাথে নিয়ে আমাদের বসবাস করতে হয়, সবাইকে সাথে নিয়ে আমাদেরকে চলতে হয়। তো জীবন চলার পথে আপনাকে অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হবে সব সময়। এটা সবার জীবনের ক্ষেত্রেই হয়। আমার জীবনেও এর ধরনের বহুত বাধা বিপত্তি এসেছে। আমি অনেক সময় সবাইকে কাছে পেয়েছি, অনেক সময় কাউকে কাছে পাইনি। তো আপনি যে আপনার বিপদের দিনে কিংবা আপনার দুঃসময়ে সবাইকে সবসময় পাশে পাবেন কিংবা কাছে পাবেন, বিষয়টা কিন্তু এমন না। অনেক সময় অনেকজন আপনাকে এসে সাপোর্ট দিবে, আপনাকে সহমর্মিতা দেখাবে কিংবা আপনার দুঃখের ভাগ নেবে, কিন্তু সেটাও সাময়িক মাত্র। আর ম্যাক্সিমাম সময়ে আপনি কাউকে পাশে পাবেন না আপনার বিপদের দিনে। তখন আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আমার কি করতে হবে আর আমার কি করা উচিত। এই সিদ্ধান্তটা যদি সঠিকভাবে নিতে পারেন তবে অবশ্যই সেই সিদ্ধান্তটা সময় মতো নিয়ে আপনাকে সামনে এগিয়ে যেতেই হবে। আর এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কেউ যদি আপনার পাশে থাকে তো আলহামদুলিল্লাহ, আর কেউ যদি আপনার পাশে না থাকে, কেউই যদি আপনার পাশে না থাকে, তাহলে অবশ্যই আপনাকে একাই এগিয়ে যেতে হবে। জীবন খুব কঠিন, বাস্তবতা বড়ই কঠিন। আপনার যখন সুখের সময় থাকবে এবং আপনি যখন ভালো থাকবেন, তখন দেখবেন যে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিবারের লোকজন সবাই আপনার সাথ দেবে এবং সবাই আপনার প্রশংসা করবে এবং সবাই আপনাকে ভালোবাসবে এবং আপনাকে সাথে নিয়েই তারা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনার সুসময়ের বন্ধু হয়ে তারা আপনার ফায়দা লুটতে থাকবে, আপনার কাছ থেকে সুবিধা নেবে। কিন্তু আপনার যখন দুঃসময় আসবে, অর্থাৎ আপনার জীবনে যখন আপনি সবচেয়ে খারাপ সময়টা পার করছেন, আপনি সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে সময়টা পার করছেন, তখন দেখবেন যে আপনার সেই সুসময়ের বন্ধুগুলো, সেই দুধের মাছিগুলো আপনার কাছে কখনোই আর নাই। তারা আপনার কাছ থেকে অনেক দূরে সরে গেছে, তাদেরকে আপনি অনেক ডেকেও পাচ্ছেন না, হ্যারিকেন দিয়ে খুঁজেও আপনি তাদেরকে পাচ্ছেন না। অর্থাৎ সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। মনীষী এ কথা বলে গেছেন, এই কথাটা চিরন্তন সত্য কথা এবং এই লাইন দুটোর যথেষ্ট গুরুত্ব আছে। আর এই গুরুত্বটা যদি আপনি একবার ভালোভাবে ভিতর থেকে নিজে থেকে উপলব্ধি করতে পারেন, তাহলে কখনোই আপনি আর পিছনে ফিরে তাকাবেন না, কখনোই কারোর জন্য বসে থাকবেন না। আপনার ভবিষ্যৎ জীবনের বাকি রাস্তাটুকু, আপনার সামনের রাস্তাটুকু সঠিকভাবে আপনি চুজ করেন এবং একাই চলতে শুরু করেন। এই সময় কখনোই আপনি কারোর জন্য বসে থাকবেন না, কারো মুখাপেক্ষী হয়ে থাকবেন না। আপনি নিজেই সিদ্ধান্ত নিন এবং সামনের রাস্তায় হাঁটতে থাকুন, চলতে থাকুন। দেখবেন একটা সময় আপনি ঠিকই আপনার সঠিক গন্তব্যে খুব ভালোভাবে পৌঁছে গেছেন। আপনাকে আর কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না এবং আপনি আপনার জীবনের সেই খারাপ পরিস্থিতিটা থেকে, আপনার জীবনের সেই বাজে সময়টা থেকে বেরিয়ে এসেছেন এবং এখন একটা ভালো সময়ে অবস্থান করছেন। আর আপনার গোলে পৌঁছানোর পর আপনি যদি একবার রিয়ালাইজ কিংবা অ্যানালাইসিস করে দেখেন যে আপনার খারাপ পরিস্থিতিটার সময়ে আপনি যদি কারোর জন্য অপেক্ষা করে থাকতেন কিংবা কারো উপর ভরসা করে থাকতেন কিংবা কারো মুখাপেক্ষী হয়ে থাকতেন, তাহলে আজকের এই সাকসেসফুল অবস্থায় আপনাকে পৌঁছাতে হতো না কখনো। আপনি মাঝ রাস্তায় হোঁচট খেয়ে পড়ে থাকতেন, কেউ আপনাকে টেনে তোলার জন্য আসতো না, বরং সবাই অবজ্ঞা আর অবহেলা করত আর দূর থেকে আপনার প্রতি মজা নিত। এটাই হলো চরম বাস্তবতা। সর্বোপরি আজকের আমার এই ভিডিওটার মেইন কথা হচ্ছে, জীবন চলার পথে জীবনের খারাপ পরিস্থিতির সময়গুলোতে
কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক, কিংবা জীবনের ভালো সময়গুলোতেও কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক, আপনার জীবন আপনাকেই গড়তে হবে। আপনাকেই সঠিক লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি সবসময় একাই চলবেন। একা চলতে গেলে আপনাকে যদি হাজারো বাধা বিপত্তির সম্মুখীন হতেও হয়, তবুও আপনি একা চলবেন। সঠিকভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্তগুলো নেবেন, দেখবেন যে আপনার জীবন উজ্জ্বল হবে, আপনার ভবিষ্যৎটা রঙিন হবে। আমার ভিডিওর মূল কথাটাই হচ্ছে এটা, জীবন চলার পথে কেউ আপনার সাথে থাকুক বা না থাকুক, আপনি সবসময় একা চলবেন। নিজের উপর সবসময় কনফিডেন্সটা যেন ভালো থাকে, আর সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহর পথে চলবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার ভবিষ্যৎটা ভালোই হবে। তো আজকের ভিডিওটা আর আমি লম্বা করছি না, ভিডিওটা এ পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লাগে, আমার কথাগুলো যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করবেন। কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর একটা কথা সবসময় বলি, এখনও বলবো, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, সাপোর্ট দরকার আপনাদের। আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। যারা আগে থেকেই সাথে আছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার সাথে নেয় তারা অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন সব সময়, যাতে আরও ভালো ভালো ভিডিও, ভালো ভালো কথা আপনাদের সামনে উপহার দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।